চেয়ারে বসে পায়ের উপর পা তুলে খাওয়া কি জায়েজ নাকি না জায়েজ? চেয়ার বসে পায়ের উপর পা তুলে খাওয়া কি জায়েজ না না জায়েজ? জায়েজ, হারাম নয়। কিন্তু এটা জেলসাতুত তাকাব্বুর, অহংকারের বাড়ি বৈঠক, অহংকারের বসা। যে বসার মধ্যে অহংকার আছে এটি ইসলামী শরীয়তে নিষেধ। বসার পদ্ধতিও আমাদেরকে জানতে হবে। আসলে এটা মূলত সোকল্ড পশ্চিমা সভ্যতা থেকে আমাদের মধ্যে এসেছে। পায়ের উপর পা তুলে অন্যরকম করে বসা। মুসলিমগণ ইসলামের মৌলিক শিক্ষা এবং তারবিয়ার মধ্যে কিছু আদাব এবং শিষ্টাচার শিখেছে। তোর মধ্যে বসার জন্য আদাব এবং শিষ্টাচার দেওয়া আছে। কোনো মুসলিম এমনভাবে বসবে না যে বসার মধ্যে তার অহংকার প্রকাশ পাবে, তার বসার মধ্যে দাম্ভিক্য দেখা দিবে। পায়ের উপর পা তুলে এভাবে বসা, এটা অনেকেই বসে থাকেন। এটি অহংকারের বসা। এই অহংকারের বসা ইসলামী শরীয়তে বৈধ নয়, কারণ এর মাধ্যমে একজন ব্যক্তি নিজেকে অন্যের উপর অহংকারী এবং অন্যকে তুচ্ছ এবং তাচ্ছিল্য করছে। দুইটাই জায়েজ নেই। কিন্তু যদি কারো অসুস্থতা থাকে, সমস্যা থাকে, সেটা ভিন্ন কথা। ইসলামের শালীন পদ্ধতি হচ্ছে কেউ যদি বসে স্বাভাবিকভাবে তিনি বসবেন। নিচে বসলেও তিনি, তার জন্য বৈধ পদ্ধতি আছে বসার। তিনি যদি দীর্ঘক্ষণ বসেন তাহলে তিনি মোতারাব্বা 4 জানু হয়ে বসবেন। আর যদি তিনি অল্প সময় বসেন তাহলে তিনি মুফতারেশ হয়ে বসবেন। মুফতারেশ হচ্ছে মানে হাঁটুর উপর বসবেন, এবং পা রেখে অথবা পায়ের পাতার উপর দাঁড়িয়ে বসে। অথবা যদি দেখেন যে আরও একটু লম্বা বৈঠকটা আর একটু লম্বা হবে, অল্প সময় নয়, তাহলে তাওয়াররুক করবেন। এগুলো বসার পদ্ধতি। তাওয়াররুক করবেন। তাওয়াররুক কি? তাওয়াররুক হচ্ছে মানে 2 পা, মানে বাম পাকে ডান পা দিয়ে বের করে দিয়ে নিতম্বের উপর বসবেন একটু লম্বা সময় যদি কেউ বসতে চান। অর্থাৎ বসার পদ্ধতি দেওয়া আছে, সহজ পদ্ধতি দেওয়া আছে। এই পদ্ধতি অনুসরণ করলে তাহলে বসা তার সুন্দর হবে, শালীন হবে। বসার মধ্যে একটা আদব থাকবে, একটা শিষ্টাচার থাকবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন কামরুন নাহার মহিলা কলেজ রোড, কুমিল্লা থেকে। লিখেছেন, তাহিয়াতুল ওযুর সালাত সম্পর্কে জানতে চাচ্ছি। আমি প্রতিদিন সালাত ও দোহা নামাজ আদায় করার পূর্বে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত ও কিছু তাসবিহ পাঠ করে থাকি। এখন তাহিয়াতুল ওযুর সালাতটা কি কোরআন তেলাওয়াতের পূর্বেই পড়তে হবে নাকি দোহার সালাত পড়ার সময় পড়ব? আর দোহার সালাতের প্রথম 2 রাকাতের সাথে একই নিয়তে পড়লে হবে কি, নাকি আলাদা পড়তে হবে? তারপর ফজর ও জোহরের সুন্নতের সাথে একই নিয়তে পড়লে হবে নাকি আলাদা পড়ব? ধন্যবাদ। আলাদা পড়া কিছুই নেই। যদি আপনি সুন্নাহ পড়ে থাকেন তাহলে সুন্নাহর সাথে তাহিয়াতুল ওযু নিয়ত করলেই যথেষ্ট হয়ে যাবে। একই সাথেই সুন্নাহ এর সাথে তাহিয়াতুল ওযু নিয়ত করলেই যথেষ্ট হয়ে যাবে। তবে তাহিয়াতুল ওযু পড়ার পরে আর কোনো কাজ, মানে উযু করার পরে আর কোনো কাজ করতে পারবেন না। উযু করার পরেই সালাতে যাবেন। উযু করার পরেই সালাতে যাবেন। উযু করার পরে আমার কোরআন তেলাওয়াত করলেন, উযু করার পরে আবার মানে অন্য কাজ করলেন, তারপরে তাহিয়াতুল ওযু পড়ার, মানে তাহিয়াতুল ওযু এর যেই উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হাসিল হবে। ঘটানো যাবে না।